জেমসের ক্লাসে পথের পাঁচালী জেমসের চ্যানেলে সবাইকে স্বাগত। সাবস্ক্রাইব করে দেন। বলো তো জেমস কোন ক্লাসে পড়ে? এটা কোথাকার মন্ডপ? সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। কলকাতা শহরের সাহিত্য ও শিল্পের জগতে খ্যাতনামা রায়চৌধুরী পরিবারে 2রা মে 1921 সালে তার জন্ম হয়। বাংলা সাহিত্যের ননসেন্স ভার্স এর জনক সুকুমার রায় তার বাবা। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুর্শো গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিৎ রায়ের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জয় রহমানের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন সফরের সফলতা অবস্থায় ইতালীয় নব্যবাস্তববাদী ছবি লেগ্রি দি বিচিকেত্তের দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল। তিনি 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যাদের মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানব তৈরির পুরস্কারটি। পথের পাঁচালী, অপরাজিত ও অপু সংসার এই 3টি চলচ্চিত্রকে একত্রে অপু বলা হয় এবং এই চলচ্চিত্রত্রয়ী জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাস ওপাস হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক্স নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু পুরস্কার পেয়েছেন, তবে এগুলোর মধ্যে সবথেকে বিখ্যাত হল 1991 সালে পাওয়া একাডেমি পুরস্কার অস্কার, যা তিনি সমগ্র কর্মজীবনে স্বীকৃতি হিসেবে অর্জন করেন। 1992 সালে 23 এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। সত্যজিৎ রায় বাংলা সাহিত্যের সবথেকে জনপ্রিয় 2টি চরিত্র সৃষ্টি করেন। একটি হলো গোয়েন্দা ফেলুদা, অন্যটি বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। এছাড়া তিনি প্রচুর ছোট গল্প লিখেছেন, যেগুলো 12টি সংকলন হিসেবে প্রকাশ পেত এবং সংকলনগুলোর শিরোনামে 12 শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হতো, যেমন 1 পৃষ্ঠে 2, 1 ডজন গল্প ইত্যাদি। কৌতুক, ধাঁধা ও শব্দের প্রতি তার আগ্রহ এই গল্পগুলোতে প্রকাশ পায়। অনেক সময় ফেলুদাকে ধাঁধার সমাধান বের করে কোনো কেসের রহস্য উন্মোচন করতে হতো। প্রফেসর শঙ্কু বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো ডায়েরি আকারে লেখা, যে ডায়েরি বিজ্ঞানীটির রহস্যময় অন্তর্ধানের পর খুঁজে পাওয়া যায়। সত্যজিতের ছোট গল্পগুলোতে অনিশ্চিত, উৎকণ্ঠা, ভয় ও অন্যান্য বিষয়ের আগ্রহ ছাপ পড়ে, যে ব্যাপারগুলো তিনি চলচ্চিত্রে এড়িয়ে চলতেন। সত্যজিতের অধিকাংশ রচনাই ইংরেজিতে অনুদিত হয়েছে এবং বর্তমানে তার বইগুলো দ্বিতীয় প্রজন্মের পাঠক সমাজ গড়ে উঠেছে। তার শ্রেষ্ঠ আরেকটি চরিত্র হলো তারিণী খুড়ো। তারিণী খুড়ো হলো একজন আইবুড়ো বৃদ্ধ, যিনি নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে গল্প বলতে ভালোবাসেন। তার অনেক গল্পই রোমাঞ্চকর, ভয়ের বা ভূতের গল্পের মতো হয়ে যায়, আবার অনেক গল্প তার উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তিনি আরো বেশ কিছু ছোট গল্প রচনা ও অনুবাদ করেছেন, মোল্লা নাসিরউদ্দিনের কাহিনী সংকলন করেছেন। এছাড়া সৃষ্টি করেছেন বেশ কিছু লিমেরিক। সত্যজিৎ তার ছেলেবেলার কাহিনী নিয়ে লেখেন, যখন ছোট ছিলাম। চলচ্চিত্রের উপর তার লেখা প্রবন্ধ সংকলনগুলো হলো আওয়ার ফ্লেমস, দেয়ার ফ্লেমস, বিষয় চলচ্চিত্র এবং একই বলে শুটিং। 90 দশকের মাঝামাঝি সত্যজিতের চলচ্চিত্র বিষয়ক নিবন্ধন একটি সংকলন প্রকাশ পায়। এই বইটির নামও আওয়ার ফ্লেমস, দেয়ার ফ্লেমস। বইটির প্রথম অংশে সত্যজিৎ ভারতীয় চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন এবং দ্বিতীয় অংশে হলিউড কিছু পছন্দের চিত্র নির্মাতা যেমন চার্লি চ্যাপলিন, আকিরা কুরোসাওয়ারা ও ইতালীয় নব্যবাস্তববাদের উপর আলোচনা করেন। বিষয় চলচ্চিত্র বইটিতে চলচ্চিত্রের নানা বিষয়ে সত্যজিতের ব্যক্তিগত দর্শন আলোচিত হয়েছে। এছাড়াও সত্যজিৎ তোয়ার বাঁধা ঘোড়ার ডিম নামে একটি ছড়ার বই লেখেন। চলচ্চিত্র জগতে পদার্পণের অনেক পরও কলকাতার কিছু মহলে তিনি একজন প্রভাবশালী গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচিত ছিলেন। সত্যজিৎ তার নিজের লেখা সমস্ত বইয়ের প্রচ্ছদ ও ভেতরের ছবি আঁকতেন। এছাড়া তার চলচ্চিত্রের সব বিজ্ঞাপনগুলো তিনি তৈরি করতেন।